এই বড় বড় বেগুনগুলো দিয়ে আমি তেলাপিয়া মাছ রান্না করব। তো পেঁয়াজ কাটা সবচেয়ে বেশি কষ্টকর আমার কাছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ রুনাস ডেইলি লাইফ। বেগুনগুলো কিন্তু টাটকা টাটকা গাছের টাটকা বেগুন মাছ দিয়ে খেতে বেশ ভালোই লাগে। সেজন্য আমি আলু কেটে নিয়েছি, বেগুন নিয়ে চলে এসেছি। এ আল্লাহ, একটা বেগুন তো নষ্ট, তাহলে এখন কি করব? আর বাকি রইলো এই দুইটা বেগুন। তো যাই হোক, আমি একা মানুষ তো এই দুটা দিয়েই হয়ে যাবে। একটা বেগুন পুরোটাই নষ্ট, একটুও নেওয়া যায়নি, কারণ আমি অনেক চেষ্টা করলাম নেওয়া যায় কি না, কিন্তু কি আর করব, সবাই দেখে তো বলবে আমি খুব কৃপণ, সেই জন্য পচে গেছে, তারপরেও বেছে বেছে দেখছি। আসলে টাটকা বেগুন তো ফেলে দিতে একটু কষ্টই লাগছিল, যেটুকু পেয়েছি সেটুকু নিয়েছি। এখন এগুলা ধুয়ে নিতে হবে, আর প্রচন্ড রোদের কথা বলবো, ছাদে তো রোদ লাগবেই, আর এই সময়টাই তো এখন এই রকম, তাই না? গরমের সময় গরম উপভোগ করবো না, রোদ উপভোগ করবো না, তাই কখনো হয়? তো আমার তরকারিগুলো ধোয়া হয়ে গেছে, এখন আমি নিচে চলে এসেছি, রান্না বসাতে হবে। তো রান্না না করলে খাবো কি? মাছের লবণ হলুদ মেখে নিলাম, এখন এটা কিন্তু ভেজে নিতে হবে, তারপরে রান্না বসিয়ে নেবো। আমি মাছ ভেজে তুলে নিয়েছি, এরপরে তরকারি কষাতে দিয়েছি। একা মানুষ নিজেকে নিজের মতো করে রান্না করে খেতে হয়। বাসায় থাকলে তো আম্মা আম্মার মতো করে রান্না করে খাওয়ায়। তো তরকারির কালার অনেকেই দেখে বলে এত সাদা সাদা কেন হয়, তো আমি আমার মতো রান্না করে খেতে পছন্দ করি, সেই জন্য আমি আমার মতো রান্না করি। সবার তরকারি তো আর একরকম হয় না, মাশাআল্লাহ। আমি তরকারিতে একটু ঝাল লবণ কম খাই। আমার তরকারি হয়ে গেছে, আমি ঝোলে দিয়ে এখন বসে আছি। তো আজকের ভিডিওটি আমার এ পর্যন্ত। সবাই বেশি করে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।